বিপর্যস্ত উত্তরবঙ্গে এখানে কোনো পর্যটককে উদ্ধার করা হচ্ছে না। ইনি বিএমওইচ, তার যে কর্তব্য সেই কর্তব্য পালন করছেন ঝুঁকি নিয়ে। স্থানীয় অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিএমওইচ, চিকিৎসা করতে যাচ্ছেন এভাবেই। গর্ভবতীকে উদ্ধার নাগরাকাটার বিএমওইচের দুর্গত এলাকা থেকে গর্ভবতীকে উদ্ধার। যদিও তিনি এর কৃতিত্ব নিতে নারাজ, একেবারেই কিছু বলতেই চান না। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, শুনছিলাম যে ওর এটা কোনো কৃতিত্বই নয় এরকম বলতে চাইছেন যে আমার তো কর্তব্যের মধ্যে পড়ে, প্রতিদিন আমার কাজের মধ্যেই পড়ে এটা। রকি, কথা বলার চেষ্টা করবো রকির সঙ্গে। দুর্যোগেও কর্তব্যে অনড়, দুর্গত এলাকা থেকে গর্ভবতীকে উদ্ধার, ঝুঁকি নিয়েই চিকিৎসায় এই বিএমওইচ। বামনডাঙ্গা নাগরাকাটা বিএমওইচের এই ছবি ভাইরাল, কিন্তু তিনি কখনো এর কৃতিত্ব নিতে নারাজ। তিনি বলছেন প্রতিদিন যেভাবে কাজ করি এই রকম ভাবেই বিপর্যয়ের মধ্যেও কাজ করতে হয় চিকিৎসকদের। তার এটা কর্তব্য, তার এটা দায়িত্ব। দুর্যোগেও কর্তব্যে অনড়। সবাই বাহবা দিচ্ছেন, কিন্তু সেই বাহবা কুড়োনোর তার কোন রকম ইচ্ছেই নেই। রকির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট বিপর্যস্ত। কথা বলবো রকির সঙ্গে। রকি, উনি নাকি কোনো কৃতিত্ব নিতেই নারাজ এটার। দেখো, নাগরাকাটা ব্লকের যে বিএমএইচ রয়েছে মোল্লা ইরফান, ডক্টর মোল্লা ইরফান বিএমএইচ, তিনি কিন্তু কোনোভাবেই তিনি স্বীকার করতে চাইছেন না যে তিনি বড় কোনো কাজ করেছেন, কারণ এটা তার ধর্ম, তার কর্তব্যের মধ্যেই পড়ে। কারণ তোমাকে বলতে চাইবো, ভুটান পাহাড়ে যে অবিরাম বৃষ্টি, তারপরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ষাটন্দ এলাকা, এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে যে ব্রিজও উড়ে গিয়েছে। সেখানে রোপওয়ে করে কিন্তু হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না রকি। জানি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত, রাস্তার সঙ্গে টেলিফোন যোগাযোগও বিপর্যস্ত, আমরা নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিভাবে ঝুঁকি নিয়েই গর্ভবতীকে উদ্ধার করলেন বিএমওইচ। প্রেগনেন্ট মানে হঠাৎ ব্যথা উঠে গেছে, তো সেই জন্য এবার ডাক্তার বলতে আমাদের তখন এমার্জেন্সি ছিল, আমি যেহেতু ছিলাম আমি ওখানে বেরিয়ে গেলাম ইনকেস যদি ব্যথা, যদি রাস্তার মাঝখানে কোনো প্রবলেম হয়, যাতে যেটুকু আমরা হেল্প করতে পারবো। প্রথম দিন আমরা যারা গেছি সবাই জিপ লাইনে করে গেছি, জিপ লাইনে রোপ করে। সেকেন্ড, এখন থেকে আমরা কোনো বোট চালু হয়েছে, আমরা বোটের মাধ্যমে নদী পার করছি।